আজকে আমরা দেখতে পাই যে সমস্ত কুলাঙ্গারেরা সবাই এখন ছিল জুলুম চালিয়েছে মানুষদের উপরে, এদেরও বিচার করা হচ্ছে। আদালত প্রাঙ্গণে দেখি এদের হাতের ভিতরে হাত করা নাই, মাথার ভিতরে রশি নাই। ঠিক না বেঠি? দেশ কি স্বাধীন করলাম, বৈষম্য এখনো যে যায় নাই। আলেমদের হাতের ভিতরে হাত করা আর এই সমস্ত কুলাঙ্গারেরা আমরা দেখতে পাই আদালত প্রাঙ্গণের মধ্যে তারা মুস্কি মুস্কি হাসে। আমাদের তো মনে হয় তারা সেখানে জামাই আদরে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশে যারা আইন ব্যবস্থায় রয়েছে, প্রশাসনের ব্যবস্থায় যারা রয়েছে, আপনারা যদি বিচার না করতে পারেন, আমরা আপনাদের কাছে অনুরোধ করে বলি, জনগণের মধ্যে ছেড়ে দেয়, আমাদের বিচার আমরাই আদায় করে নিব। কথা বলেন ঠিক কিনা? আপনারা বিচার যদি না করতে পারে, আপনারা অন্যায়ের শিকার হয় নাই, জুলুমের শিকার আপনারা হন নাই, জনগণ হয়েছে, উলামায়ে কেরাম হয়েছে। আমাদের বিচার আমাদেরকেই করতে দেন। কথা বলেন ঠিক কিনা? যে মহান মুনিব, যে মহান স্রষ্টা আমাদেরকে এই মুহূর্তে দুনিয়াবী বিপদ আপদ থেকে হেফাজত করে, দুনিয়াবী ব্যস্ততাকে অপেক্ষা করে জান্নাতি সামিয়ানার নিচে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার জন্য, এবং আমি গুনাহগারকে আল্লাহ তাআলা বলার মতো তৌফিক দান করেছেন। এর জন্য সকলে জবান করে ঈমানের আওয়াজকে উঁচু করে শরীরের সমস্তটুকু শক্তি জবানের মধ্যে এনে মহান রব্বে কারিমের দেয়া জবানে, মহান রব্বে কারিমের শেখানো ভাষায় কালিমাতুল শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম আখিরি পয়গম্বর, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযলিমিন, সমস্ত নবীকুল সম্রাট ও দুজাহানের সরকার, আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একজন আসেন আমার কাছে। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুঝে থাকলে সবাই জবাব দিবেন। কোন সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি? নিসা, সূরাতুন নিসা। এই সূরা 58 নম্বর আয়াতে কারিমা। কত নম্বর আয়াতে কারিমা ভাই? 58 নম্বর আয়াতে কারিমা। আমার আজকের আলোচনা হবে আমানত সম্পর্কে। আলোচনার শিরোনাম কি বলেন তো সবাই? আমানত। সবাই বলেন। আমানত সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো। আমানতের গুরুত্ব কি, ফজিলত কি। আজকে আমাদের ভিতরে আমানতদারিতা নেই, আমরা সবাই খেয়ানতকারী। এজন্য আমাদের অধঃপতন পতন। আমানত শব্দটা আরবি ভাষা। আমানত শব্দটা কি ভাই? আরবি শব্দ। আমরা বাংলা ভাষায় যেটাকে ব্যবহার করি জামানত। আমানত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমানতের সম্পর্ক ঈমানের সাথে। সবাই বলেন, আমানতের সম্পর্ক কিসের সাথে ভাই? ঈমানের সাথে। আমাদের ঈমান আছে না নাই? সবাই আরো জোরে আওয়াজ দেন, ঈমান আছে না নাই? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমানতের সম্পর্ক হচ্ছে ঈমানের সাথে সম্পর্ক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যার ভিতরে আমানতদারিতা নাই, পয়গম্বর বলেন তার ভিতরে ঈমান নাই। আমি মোল্লার কথা নাকি নবীর কথা? সবাই বলেন, কথা বলেন, কার কথা? আমার
আমার সঙ্গে কথা বলা লাগবে মাঝে মধ্যে। আমাদের অফিস আদালতে এখানে সেখানে মামু লাগে কি লাগে না? তেল লাগে সব জায়গায়। অফিস আদালতে চেয়ারম্যান মেম্বারের কাছে তেল যত আপনি দিবেন আপনার পক্ষে তত কথা হবে। তেল ছাড়া তারা কোনো কথা বলে না। তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যেন টিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক না ভাই? ঠিক। সব জায়গায় তেলের দাম আছে না নাই? তো আমাকেও তেল দিবেন মাঝে মধ্যে। তেল যত দিবেন আমার থেকে ততটাই আপনারা ভালো পাবেন। আমার সঙ্গে কথা বলবেন ইনশাআল্লাহ। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যার ভিতরে আমানতদারিতা নাই তার ভিতরে ঈমান নাই। তাহলে আমানতের সম্পর্ক কিসের সাথে ভাই? ঈমানের সাথে সম্পর্ক। তাহলে আমাদের মাঝে আমানতদারিতা রাখা লাগবে নাকি রাখাটা অপরিহার্য? অবশ্য এটা রাখতেই হবে, না হলে আপনার ঈমান থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমানতদারিতা ছিল কি না? পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আসছে, যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীরা নিজেকে আমানতদার এটা ঘোষণা দিয়েছেন। ইন্নী রাসূলুন আমিন। কোরআনের ভিতরে এই শব্দটাই আসছে। সমস্ত নবীরা তার উম্মতদেরকে, তার জাতিদেরকে বলেছেন ইন্নী রাসূলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য আমানতদার রাসূল করে পাঠিয়েছে। সমস্ত রাসূলরা আগে নিজেদের আমানতদারি নিজের ভিতরে আছে এটা ঘোষণা করেছেন, কিন্তু একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি নিজের আমানতদারিতার কথা নিজে ঘোষণা করেন নাই, বরং মক্কার কাফেরেরাই রাসূলের আমানতদারিতা ঘোষণা করেছে। রাসূল যখন নবী হয় নাই তখন থেকে মক্কার কাফেররা পর্যন্ত নবীকে আল আমিন উপাধি দিয়েছিল কিনা? দিয়েছিল। কেন? তার ভিতরে কি ছিল ভাই? ভাই কথা বলেন, কি ছিল তার ভিতরে? আমানতদারিতা তার ভিতরে ছিল। বিধায় মক্কার মানুষেরা তাকে আল আমিন উপাধি দিয়েছিলেন। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, মক্কার কাফেররা বিশ্ব নবীর সঙ্গে কোন রকম ভাবে পেরে উঠল না। শেষ পর্যন্ত আমার মায়ার নবীকে হত্যা করার জন্য তারা চক্রান্ত করল। নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে এই সিদ্ধান্তে তারা উপনীত হলো, এবং বাস্তবায়ন করার জন্য যত প্রক্রিয়া করা দরকার সব তারা করে একেবারে শেষ করে ফেলেছে। আজ রাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। মক্কার বড় বড় কাফির তারা একত্র হয়ে মিটিং তারা করলো, তারা যে মুহাম্মদকে হত্যা করার জন্য এককভাবে কোনো গোত্র তাকে শেষ করতে পারবে না, হত্যা করা যাবে না। মক্কার যতগুলো গোত্র আছে, যতগুলো লোক আছে, সমস্ত গোত্র থেকে একজন করে লোক আসা লাগবে। এটা বাধ্যতামূলক। কারণ হলো আজকে যদি এই বংশের লোকেরা মুহাম্মদকে হত্যা করে দেয়, সকালবেলা অমুক গোত্রের লোকেরা তার বিরুদ্ধে এসে কথা বলবে, তোমরা কেন মুহাম্মদরে হত্যা করো না? নিজেরাই নিজেদের ভিতরে হট্টগোল তৈরি করে দিবে। এই জন্য তাদের দারুন নদওয়া বৈঠক থেকে তারা সিদ্ধান্তে উপনীত হয়ে গেল, সমস্ত আরবের গোত্র থেকে একজন করে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য অংশগ্রহণ করবে। নাউযুবিল্লাহ বলেন। এদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, আমার পয়গম্বর আজকে রাতে মক্কার কাফিরেরা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে হত্যা করবে। আমিও আল্লাহ হুকুম দিয়ে দিলাম আজকে হিজরত করে আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন। আল্লাহর নবী হযরত আলীকে ডাকলেন সন্ধ্যাবেলায়, আলী রে, আমি আজকে রাতের ভিতরে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাব। আমার আল্লাহ আমাকে আদেশ করেছে, আলী শোনো, তোমাকে দুইটা কাজ করা লাগবে। নাম্বার 1,
আমার বিছানার ভিতরে তুমি আজকে রাত্রটা শুয়ে থাকবা। আমার যে চাদর রয়েছে এই চাদর পরিধান করে আমার চাদরটা তোমার শরীরের ভিতরে দিয়ে আমার বিছানায় তুমি ঘুমাবা। আলীরে জেনে শুনে বুঝে ভালো করে তারপরে তুমি সিদ্ধান্ত নিবা, জবাব দিবা। কারণ এমনটা হতে পারে মক্কার কাফেরেরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করে আলী তোমাকে ঘুমন্ত অবস্থায় তরবারি দিয়ে হত্যা করে ফেলে দিতে পারে। তারা মনে করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘুমিয়ে আছে, তারা তো জানবে না আমার পরিবর্তে এখানে আলী ঘুমিয়ে আছে, যেহেতু চাদরটা আমার এজন্য এমন হতে পারে তারা তোমাকে হত্যা করে দিতে পারে। তুমি রাজি আছো কিনা বলো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আমার জীবনটাকে ধন্য মনে করব যদি এমনটাই হয়ে যায় আপনার জীবনের বিপরীতে, আপনার জীবনের পরিবর্তে আমি আলীর জীবন যদি চলে যায় আর আমি আলীর জীবনের বিনিময়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে জীবিত থাকবে, এর চাইতে আনন্দের কোনো কিছু আমার জীবনে আর হইতে পারে না। সুবহানাল্লাহ কালকে বলবেন? আশ্চর্য, আমি কি কবরস্থানে গস করতেছি নাকি? আমি আপনাদের রাজশাহীর সন্তান, যদিও কুমিল্লায় থাকি। আমি কি ভাষা কুমিল্লার বলছি, নোয়াখালীর ভাষা বলছি? বুঝতে সমস্যা হয়? কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, এটা আপনাকে বলা লাগবে। প্রশ্নপত্র যখন দেয়া হয় উত্তরপত্রের ভিতরে আপনি দাড়ি কমা কোথায় কি বুঝবে এটাকে স্যারে বলে দেয় না আপনি লিখবেন? কথা বলেন না যে ভাই, যুবক ভাইরা কথা বলেন না যে? হ্যাঁ, তো কোথায় সুবহানাল্লাহ এটা তো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, জোরে বলতে হবে। আমার প্রাণের ভাই হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সমস্যা নাই, আমি রাজি আছি। আলী রে, দ্বিতীয় নাম্বার যেটা কাজ হলো, এই যে একটা তালিকা দেখতেছো মক্কার অমুক অমুক ব্যক্তি আমার কাছে এই টাকা স্বর্ণ মুদ্রা দিরহামগুলো জমা রেখেছে, আমানত রেখেছে। আলী এই লিস্টটি তোমার কাছে দিয়ে গেলাম, এই লিস্ট অনুযায়ী সবার সম্পদগুলো, সবার অর্থগুলো, আমানতগুলো তাদের কাছে ফিরাইয়া দিবা, তার উপরে হিজরত করে তুমি মদিনায় যাবা। আল্লাহু আকবার বলেন। যেই মক্কার মানুষেরা নবীকে মারার জন্য একেবারে সর্বশেষ ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, নবী কি আচরণ দেখালেন? নবী তো ইচ্ছা করলে এটা পারতেন যে তোরা আমারে শেষ করবি আর তোদের সম্পদ আমি ফিরাইয়া দেব, করতে পারতেন কি না? যে সাথে নিয়ে চলে যায়। কিন্তু নবী সেই সময় পর্যন্ত আমানতদারিতার পরিচয় দিয়েছেন। আলোচনা থেকে কি বুঝলেন? নবীর ভিতরে আমানতদারিতা ছিল কি ছিল না? ছিল। আমার প্রাণের ভাইরা, তাহলে বিশ্ব নবীর ভিতরে আমানতদারিতা ছিল। আল্লাহর নবী নিজেই বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারিতা নাই আল্লাহর নবী বলেন তার ঈমান নাই। আমানত কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস ঈমানের ভিতরে, দেখেন আমার প্রাণের ভাইরা। আমানত অনেক প্রকার রয়েছে, আমি দুই চারটা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আদেশ করতেছেন আমাদেরকে, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম তোমরা আমানত সমূহ যারা পাওনাদার তাদের কাছে তোমরা পৌঁছে দিবা। আমার প্রাণের ভাইরা ভালো করে বুঝবেন, বাংলাদেশে অনেক ভাই আছে মা বাবা মারা গেছে কিন্তু বোনের সম্পত্তির ভাগ আজ পর্যন্ত দেয় নাই। আছে না নাই? মনে হয় তারও থানায় নাই। আল্লাহ বললেন তোমার আমানত সমূহ যারা তোমার হকদার পাওনাদার তাদের কাছে তুমি পৌঁছে দিবা।
সূরা আন-নিসার ভিতরে আপনি কতটুকু অংশ পাবেন, বোন কতটুকু অংশ পাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন। মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু বোনের ভাগ আজ পর্যন্ত আপনি দিলেন না। আবার আপনি হাজী সাহেব, আবার আপনি 40 দিন সিল্লাতে যান, আপনি চরমনায় যান, আপনি ইসলামী আন্দোলনের বড় আপনি সৈনিক, কিন্তু বোনের হক মেরে রেখে বসে আছেন। আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, খোদার কসম করে বলি, আপনার একটা সেজদা, একটা তওয়াব আমার আল্লাহ কবুল করবে না। করবে? আমার প্রাণের ভাইরা, অনেকে রাগ করতে পারেন, বেজার হতে পারেন, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কারণ আমি কথা বলছি কোরআন থেকে। আপনার ভিতরে যদি আমানতদারিতা না থাকে, রাসূল বলেন আপনার ঈমান নাই। যদিও আপনি সার্টিফিকেট অনুযায়ী হাজী সাহেব হতে পারেন, আপনার লেবাসে আপনি ইমানদার সুন্দরভাবে সাজতে পারেন, দাড়ি টুপি থাকলে, লম্বা জামা থাকলে আমরা বড় আল্লাহওয়ালা মনে করি, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ একেবারে সহজ সরল, যদি দাড়ি টুপিওয়ালা লম্বা জামাওয়ালা মানুষ দেখে তাহলে হুমড়ি খেয়ে পড়ে। আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ, আরে ভাই দাড়ি টুপির ভিতরে কোনো বুজুর্গ নাই, বুজুর্গ হলো তার ঈমান আমলের ভিতরে। আপনি তার ঈমান আমল পরীক্ষা করবেন। দাড়ি তো নরেন্দ্র মোদীরও আছে, ঠিক না ভাই? ঠিক। শিখ উপজাতি তারা সব সময় পাগড়ি পরে। যদি পাগড়ির ভিতরে আপনি পরিপূর্ণতা খুঁজতে যান, তাহলে সে সবচাইতে বড় পরহেজগার। দাড়ির ভিতরে যদি আপনি পরহেজগারিতা খুঁজতে যান, তাহলে নরেন্দ্র মোদীও পরহেজগার। আপনার ঈমান আমল যদি পরিপূর্ণ থাকে, তাহলে আপনি পরিপূর্ণ বুজুর্গ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে ওনার এক ছাত্র প্রশ্ন করেছেন, হুজুর আমি অনেকদিন যাবত আপনার কাছে আসা যাওয়া করি, কিন্তু কোনোদিন আপনার দ্বারা কোনো কেরামতি প্রকাশ পাইতে আমি দেখলাম না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি আমার কাছে অনেকদিন যাবত যাওয়া আসা করো, আমার মাধ্যমে কোনো কিছু কেরামতি ঘটতে তুমি দেখো নাই? বলে না, আমি দেখি নাই। তার দ্বারা তুমি বুঝেছো যে আমি বুজুর্গ না, তাই তো? এটাই তো তোমার ধারণা? বলে হ্যাঁ হুজুর, সবাই আপনাকে আল্লাহওয়ালা বলে, আল্লাহর ওলি বলে, আমি তো আপনার দ্বারা এমন কোনো কিছু উপলব্ধি করলাম না, দেখলাম না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি আমার কাছে যতদিন যাবত যাওয়া আসা করো, আমি সুন্নতের খেলাফ কোনো কাজ করেছি এমনটা কি তুমি দেখেছো? সুন্নতের খেলাফ রাসূল যেটা করেছেন আমি সেটা করি না, রাসূল যেটা করে না সেটা আমি করেছি, এমন কোনো কিছু কি তুমি দেখেছো? বলে না হুজুর, এমন তো দেখি নাই। রাসূল যেভাবে যেটা করতে বলেছে আপনি সেভাবেই সেটা করেন, কোরআনে যেটা যেভাবে করতে বলেছে, যেখান থেকে বাঁচতে বলেছে আপনি সেভাবেই বেঁচে থাকেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলে কেরামতির মধ্যে বুজুর্গির কোনো পরিচয় নাই। একজন মানুষের বুজুর্গির পরিচয় হলো সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করছে কিনা। বুঝাইতে পারছি? আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা তোমাদের আমানত সমূহ পাওনাদার যারা রয়েছে, হকদার যারা আছে, তাদের কাছে তোমরা ভালোভাবে পৌঁছায়া দাও, তাহলে এটা তোমাদের ঈমানদারিতার পরিচয় হবে। আমার প্রাণের ভাইরা, মুফাসসিরিনে কেরাম বলেন আমানতের অনেকগুলো ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো হুকুম আছে, যতগুলো বিধান রয়েছে, ওই বিধানগুলো, ওই হুকুমগুলো যত সময়ে পালন করা, এটাও একটা আমানত। দিনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, আপনি এক ওয়াক্ত পড়লেন না, আপনি একদিনে আল্লাহর 5টা আমানত নষ্ট করলেন, খেয়ানত করলেন, ঠিক না? ঠিক।
এই যে সামনে 2 দিন পর, কয়েকদিন পরে পবিত্র মাহে রমজান চলে আসতেছে। আরে আমরা বাংলাদেশের মানুষ, এমন মানুষ দেখা যায় রমজান মাসে রোজা রাখে না, এমন পাবলিক আছে না? কত বড় বেহায়া, নির্লজ্জ। 11 মাস আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার জন্য বিধান দিয়ে দিয়েছেন, বান্দা তুই খা, কুলু ওয়াশরাবু, খাও পান করো। রমজান যখন চলে আসবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যখন রমজান চলে আসবে তুমি রোজা রাখবা, এটা আল্লাহর বিধান। আবার রমজান যখন চলে যাবে 24 ঘন্টা খাও, কোনো বাধা নাই। রমজান প্রসঙ্গে 2-3টা কথা বলে আমার উদ্দেশ্য যেটা, সেখানে আমি চলে যাব। আমরা বাংলাদেশের মানুষ, আলহামদুলিল্লাহ ধর্মপরায়ণ মানুষ, আমরা সবাই রোজা রাখি। রমজান মাসে 3টা জিনিস থেকে নিজেকে বিরত রাখাকে রোজা বলা হয়। খাওয়া পান করা এবং স্ত্রী সঙ্গম থেকে নিজেকে বিরত রাখা, এই 3টা জিনিস থেকে বিরত রাখার নাম হলো সিয়াম। এবার সবাই একচ্ছত্রে জবাব দিবেন, খাওয়া হালাল না হারাম? পান করা হালাল না হারাম? স্ত্রীর সাথে সহবাস করা হালাল না হারাম? হালাল। এই 3টা জিনিস হালাল, সন্দেহ আছে? নাই। এবার আসেন ভাইয়ারা, মিথ্যা কথা বলা হালাল না হারাম? সবাই কথা বলেন না যে ভাই রাগ করছেন মনে হয়। মিথ্যা কথা বলা হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? গীবত করা হালাল না হারাম? খাওয়া হালাল, পান করা হালাল, বিবির সঙ্গে মেলামেশা করা হালাল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দিনের বেলায় এই হালাল 3টা জিনিসকে হারাম করে দিয়েছেন। এই 3টা জিনিস আমরা সবাই মানি কি মানি না? কেউ দিনের বেলা খায় না, পান করে না, স্ত্রীর কাছেও যায় না। কিন্তু প্রাণের ভাইরা ভালো করে বুঝবেন, যেই 3টা জিনিস হালাল ছিল আল্লাহ হারাম করে দিয়েছেন সাময়িক সময়ের জন্য, এটা আমরা মানি। কিন্তু যেই জিনিসটা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত হারাম, মিথ্যা কথা বলা হারাম, সুদ খাওয়া হারাম, গীবত করা হারাম, পরনিন্দা করা হারাম, চুগলখড়ি করা হারাম, অন্যায়ভাবে উপার্জন করা হারাম। আপনি রোজা রাখলেন কিন্তু মিথ্যা বন্ধ করলেন না, সুদ বন্ধ করলেন না, ঘুষ বন্ধ করলেন না, গীবত বন্ধ করলেন না, চুগলখড়ি বন্ধ আপনি করলেন না। এমন রোজাদার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এবার আপনি নিজের কাছে প্রশ্ন করেন, যে জিনিস আল্লাহ হারাম করেছেন ওইটা আপনি মানলেন, আর যেটা রোজার আগেও হারাম, রোজার পরেও হারাম, রোজার মধ্যেও হারাম, ওইটা থেকে আপনি নিজের বাঁচায় রাখতে পারলেন না। আপনার রোজা হবে কি হবে না? ফতোয়া মুফতি সাহেবরা দিবে, আমি দেব না। আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, ওহে মুসলমান ভাই, পর্দার মা বোনেরা, রোজা রাখার পর 10টা 11টার সময় কাজ কাম বাড়ির সব বন্ধ হয়ে গেছে, 2-4 জন একসাথে বসে অমুক বাড়ির অমুকের মেয়ের গীবত চর্চা আছে না নাই? যুবক ভাইরা, আমার অনেক মা বোনেরা পর্যন্ত মোবাইলের প্রতি আসক্ত। রোজা রাখার পরে সময় কাটে না দুপুরবেলা। যুবক ভাইরা মোবাইলের ভিতরে গেমস খেলে, আলহামদুলিল্লাহ রোজাদার, কিন্তু মোবাইলের ভিতরে গেমস খেলে সময় পার করে, আছে না নাই? মোবাইলের ভিতরে মুভি দেখে, নাটক দেখে, ম্যাগাজিন দেখে, এইগুলো দেখে সময়কে পার করে, অতিবাহিত করে। 14 ঘন্টা সময় কেমন করে পার করবো, এই জন্য ছবি দেখে, মুভি দেখে দেখে সময় পার করে, আছে না নাই? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন হাদিসের ভিতরে, এই রোজার কোনো দাম নাই রে বান্দা, এই রোজার আল্লাহর কোনো দরকার নাই।
লাইসা লিল্লাহি হাজাতুন ফি, এমন রোজার আল্লাহর কোনো দরকার নাই যেই রোজা তোমার মিথ্যা থেকে দূরে রাখতে পারে না, যেই রোজা তোমার ঘুষ বন্ধ করাইতে পারে না, যেই রোজা তোমার গীবত থেকে দূরে সরায় রাখতে পারে না, যেই রোজা তোমার সময়ের মূল্যায়ন তোমার ভিতরে আনতে পারে না, সময় কাটানোর জন্য গুনার কাজে সময় তুমি অতিবাহিত করো, এই রোজার প্রতিদান আল্লাহ থেকে পাইবা না। পাওয়া যাবে? এজন্য প্রাণের ভাইয়েরা, রোজা অবস্থায়, রোজা এই যে পুরাটা একটা ইবাদত। সেহরি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকা ইবাদত কিনা? রোজা অবস্থায় এই সমস্ত গুনার কাজ করা যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করেন, সকলে বলি আমিন। তো বলতেছিলাম আমানত, আল্লাহ রাব্বুল আলামিনের যখন যেই হুকুমটা আসে তখন সেই হুকুম আদায় করা মানে আমানত আদায় করা। 5 ওয়াক্ত নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ পড়লেন তো আল্লাহর আমানত আপনি রক্ষা করলেন, নামাজ পড়লেন না তো আপনি আমানতের খেয়ানত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম শোনো, আরেকটা আমানত হলো কথার আমানত। টাকা পয়সা ধন দৌলতের শুধু আমানত হয় না, কথারও আমানত হয়। হাদিসের মধ্যে নবীজি বলেন, দেখবা কোনো মানুষ তোমার কাছে আসার পর ডানে বামে সামনে পিছনে তাকাবে, তাকানোর পরে হাতটা ধরে বলবে, ভাই একটা কথা তোমারে আমি বলবো, কোনোদিন কারো কাছে এই কথা বলবা না। এমন বলে কি বলে না? আল্লাহর নবী বলেন, শোনো, তোমার একজন মুসলিম ভাই তোমার কাছে আসার পরে ডানে বামে সামনে পিছনে তাকাবে, বলবে, ভাই তোমার কাছে একটা গোপন কথা বলতে চাই, এই কথাটা কোনোদিন কারো কাছে তুমি কোনোদিন বলবা না। তার মানে বোঝা যায় এই কথাটা খুব গুরুত্বপূর্ণ অথবা খুব সিক্রেট, গোপনীয়, ঠিক কিনা? এই কথাটা যখন আপনার কাছে বলে গেল, কারো কাছে বলবা না ভাই, শুধু আপনার কাছে আমি বললাম। হুজুরের কাছে বলল, হুজুর আমার কাছে এসে বলে, হুজুর অমুক ব্যক্তি একটা এই কথা বলেছে, কাউরে বলতে নিষেধ করেছে, আপনিও কাউরে বলবেন না, আমিও কাউকে বলবো না। বলুন তো এটা থাকলো না বলা হলো? আমি আমার প্রাণের এক বন্ধুর সঙ্গে দেখা, তারে বললাম, ভাই আমার গ্রামের ভিতরে অমুক মানুষটা তার এই ব্যাপার, আমাকে একজন বলছে নিষেধ করেছে, আমি আপনার নিষেধ করলাম, আপনি আর কাউরে বলবেন না। যেই কথাটা সকালবেলা বলা নিষিদ্ধ ছিল, নিষেধ করে দেওয়া হয়েছিল, দুপুর হতে না হতে পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়া চলে যায়, ঠিক না বেঠি? বিশেষ করে যদি মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে তো সারছে, বুবু এই ব্যাপার, খবরদার কার কাছে বলিস না, আমিও কারো কাছে বলবো না। এই মহিলা আরেকজনের কাছে গিয়ে, বুবু, এক টানে একবারে সব ঘটনা শেষ। ওই বুবু আরেক বুবুর কাছে, এইরকম করতে করতে 14 গোষ্ঠী শেষ, ঠিক না ভাই? ঠিক। কথার আমানত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কথাও এটা আমানত। আপনার কাছে কেউ, তাহলে দ্বিতীয় নম্বর কথা, কথার আমানত রক্ষা করবো তো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে আমরা অতীতে দেখেছি, যত নির্বাচন যায় আমাদেরকে কথার শুধু বলি শুনিয়ে যায়, প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু আমানত একটাও পুরা হয় না, নাকি হয়? যদি জিজ্ঞাসা করা হয় কি এমপি সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বলে হুজুর এগুলো তো আমাদের ডায়লগ, এগুলো না বললে কি হয়, আমাদের তো ভাষণ, এগুলো সব যদি পূরণ করে দিই তা আগামীতে দিব কি? আমার প্রাণের ভাইরা, তাহলে বিশ্বনবী জানিয়ে দিলেন, ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন, প্রত্যেকটা মানুষের জীবনে আমানত এটা অপরিহার্য একটা গুণ, যার ঈমানের সাথে সম্পর্ক। আমানতদারিতা এটা নবীদের গুণ, সাহাবায়ে কেরামদের গুণ, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ। পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব অথবা আল্লাহ তাআলার কোনো মেসেজ, কথা জিবরাইলের মাধ্যমে নবীদের কাছে আল্লাহ
পৌঁছিয়েছে। আর হযরত জিবরাইল সেই কথাগুলো আল্লাহ যেইভাবে বলেছেন ঠিক হুবহু ওই রকম ভাবে নবীদের কাছে এনে পৌঁছে দিয়েছে, কোনো খেয়ালত করেন না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ, এটা আমানতদারিতার গুণ। তাহলে আমার আপনার জিন্দেগিতেও আমানত থাকবে। আমাদের বাংলাদেশে অনেক বাবা দেখতে পাওয়া যায় মৃত্যুর আগে ছেলে মেয়েদের নামে জমি সম্পদ লিখে দেয়, আছে না নাই? আপনাদের অত্র এলাকার ভিতরে আছে কিনা জানি না, আমার এলাকার ভিতরে আছে। জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়েদেরকে জমি সম্পদ লিখে দেয়। আবার এমনও বাবা দেখা যায় অমুক ছেলেকে বেশি দিয়েছে, অমুক মেয়েরে কম দিয়ে দিয়েছে, আছে না নাই? আছে। হাজী সাহেব, ও মুরব্বী বাবা, এই মাতব্বরি করার অধিকার আপনারে কে দিয়েছে? এই মাতব্বরি করার অধিকার আপনারা দেয় না। কে কতটুকু পাবে? কোরআন বিধান। কোরআনে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন সূরাতুন নিসার ভিতরে, সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন কিন্তু বন্টন করার হুকুম আল্লাহ আপনারে দেয় না। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আপনার ওয়ারিস যখন তারা হয়ে যাবে, অটোমেটিক তারা পাওনাদার হকদার হয়ে যাবে। তারা ভাই বোনেরা মিলে মিশে যার যেটা প্রাপ্য বুঝে নিয়ে নিবে। আল্লাহ আপনার মৃত্যুর আগে বন্টন করার হুকুম দেয় না। এটা আল্লাহর বিধানের উপরে আঙ্গুল চালানো। মনে করবেন হুজুর এই কথা আজকে নতুন শুনলাম, হয়তো কোনো হুজুর বলেন নাই ওই জন্য শুনেন নাই। উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, আপনার কোনো এখতিয়ার নাই বন্টন করা। বলবেন যে এমন যদি হয়, আলহামদুলিল্লাহ আমি ছেলে মেয়েদেরকে যে যেটা পাবে প্রাপ্য সেটাই আমি দিয়ে যেতে চাই। আমার হুজুর সংশয় হয়, ভয় হয় যে আমার ছেলেরা আমার মেয়েদের হক বুঝাইয়া দিবে না। যদি না বুঝাইয়া দেয় গুনাহগার তারা হবে, আপনি তো গুনাহগার হবেন না, কিন্তু আপনি যেটা করেছেন এটা গুনাহগার আপনি হবেন। এটা আমানতের খেয়ানত। আপনি ভালো মনে করে করেছিলেন, কিন্তু আল্লাহ তো এই বিধান দেয় নাই। ভালো মনে করলেই ভালো হবে না। সব ভালো কি ভালো হয়? কথায় একটা আছে প্রবাদ, বেশি ভালো ভালো না। মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, আপনি মনে মনে ভাবলেন যে আর 1 রাকাত বেশি পড়ি, 2টা সেজদা দিলে বেশি সওয়াব পাবো, রুপি আর একটা বাড়াইয়া দিলে বেশি সওয়াব পাবো, আর একটু সময় বেশি কিয়াম করলাম, আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হবে না নারাজ হবে? তোমারে 3 রাকাতই বলছে তুমি 3 রাকাতই পড়ো। মুসাফির অবস্থায় আল্লাহ 4 রাকাত নামাজ, কয় রাকাত হুজুর? 2 রাকাত। এখন আপনি পণ্ডিতি করে যদি এই কাজ করেন, তার দরকার নাই, আমি 4 রাকাতই পড়ি। আল্লাহ মুসাফির অবস্থায় আপনাকে পড়তে বলেছে 2 রাকাত, আপনি 4 রাকাত পড়বেন কেন? রমজান মাস, অনেক মা বোনেরা রোজা নিজেকে একেবারে তাকওয়াশীল বানায়া দেয়। প্রতি মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মেয়েদের একটা মাসিক ছুটি আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দ। এবং তারা কি করে? রমজান মাসে ওষুধ খায়, ইনজেকশন নেয়, ট্যাবলেট খায়, এই ঋতুস্রাব বন্ধ রেখে রোজা রাখে। রাখে না? এই ভাই কথা বলেন না যে যারা স্বামী আছেন তারা তো জানেন যে ভাঙতি রোজা পরে রাখতে মন চায় না, ভালো লাগে না, এই জন্য করে নেই। এটা মাসালা হয়ে যাবে, কিন্তু বিজ্ঞান শাস্ত্রে, ডাক্তার শাস্ত্র মতে আপনার শরীরে অনেক ক্ষতি। কারণ যে রক্তটা বের হয়ে যাবে শরীর থেকে, এটা সম্পূর্ণ নাপাক। এটা আপনার ভিতরে থাকলে আপনার দেহের ক্ষতি। আপনার দরকার কি রাখা? আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে, আপনি কেন এটা নিজের উপরে বোঝা চাপায়া নেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বান্দা বান্দির উপরে কোনো কষ্ট শব্দ হুকুম চাপায়া দেয় না। সুবহানাল্লাহ বলেন। তো প্রাণের ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী যে সমস্ত আমানতগুলো আছে আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন, করব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আও তাহকুমু
রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর হুকুম দিলেন, গোলামেরা শোনো, ভালো করে বোঝো, যখন তোমরা দুনিয়ার জমিনের ভিতরে মানুষের মধ্যে বিচার কার্য তোমরা করবা, আনতাকুমু বিল আদল, ইনসাফের সাথে বিচার করবা। আমাদের সমাজে, রাষ্ট্রে, আদালতে বিচার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আনতাকুমু বিল আদল, ইনসাফের সাথে বিচার আছে? ইনসাফের সাথে বিচার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন বিচার কার্য তোমরা করবে, ইনসাফের সাথে বিচার করবে। অন্যত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন বিচার করবা আমার কোরআন দিয়ে তোমরা বিচার করবা। কিন্তু পৃথিবীর জমিনে আজকে কোরআন দ্বারা বিচার হয় না, ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইরা, কোরআন দ্বারা যদি বিচার হতো, উলামায়ে কেরামদের হাতের ভিতরে হাত করা পরানো হয়, আর যারা লক্ষ কোটি কোটি টাকা জনগণের গ্রাস করে খেয়েছে, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আমরা পূর্বে দেখেছি যে সমস্ত বাংলাদেশের বেশ্যারা মদের বোতল নিয়ে পুলিশরা পাকড়াও করেছে, এদের হাতের ভিতরে হাত করা পড়ায় না, আলেমরা ছাড়া পায় না। কিন্তু এই সমস্ত বেশ্যা নারীরা পরের দিন হাতের মধ্যে মেহেদি দিয়ে তাদেরকে প্রকটন দিয়ে জামিন দেয়া হয়। আর আসতে বলেন, ঠিক না বেঠে? আমার প্রাণের ভাইয়ের, আমি আশ্চর্য হয়ে যাই। আজ থেকে 1-2 বছর আগে আলেমদের উপরে যে এইরকম নির্বিচার ভাবে জুলুম অত্যাচার করেছে, আলেমদের হাতের ভিতরে হাত করা পরিয়ে দিয়েছে, পায়ের ভিতরে দড়ির রশি, মাজার ভিতরে, দেখেছেন কিনা বলেন? বাংলাদেশের একজন আলেম রফিকুল ইসলাম মাদানী, আপনারা দেখেছেন, ছোট একটা মানুষ, এই ছোট একটা মানুষের পায়ের ভিতরে রশি, মাজার ভিতরে রশি বেঁধেছে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হযরতের 2 হাতের ভিতরে এত দীর্ঘ সময় পর্যন্ত হাত করা বেড়ি পরিয়ে রেখেছে। 2 হাতের চামড়া উঠে গিয়ে হাড্ডি সাদা বের হয়ে গিয়েছে। আজকে আমরা দেখতে পাই যে সমস্ত কুলাঙ্গারেরা সবাই কম্পি ছিল, জুলুম চালিয়েছে মানুষদের উপরে, এদেরও বিচার করা হচ্ছে। আদালত প্রাঙ্গণে দেখি এদের হাতের ভিতরে হাত করা নাই, মাথার ভিতরে রশি নাই, ঠিক না বেঠিক? দেশ কি স্বাধীন করলাম, বৈষম্য এখনো যে যায় নাই। আলেমদের হাতের ভিতরে হাত করা, আর এই সমস্ত কুলাঙ্গারেরা আমরা দেখতে পাই আদালত প্রাঙ্গণের মধ্যে তারা মুস্কি মুস্কি হাসে। আমাদের তো মনে হয় তারা সেখানে জামাই আদরে আছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশে যারা আইন ব্যবস্থায় রয়েছেন, প্রশাসনের ব্যবস্থায় যারা রয়েছেন, আপনারা যদি বিচার না করতে পারেন, আমরা আপনাদের কাছে অনুরোধ করে বলি, জনগণের মধ্যে ছেড়ে দেয়, আমাদের বিচার আমরাই আদায় করে নিব, কথা বলেন ঠিক কিনা? আপনারা বিচার যদি না করতে পারে, আপনারা অন্যায়ের শিকার হয় নাই, জুলুমের শিকার আপনারা হন নাই, জনগণ হয়েছে, উলামায়ে কেরাম হয়েছে। আমাদের বিচার আমাদেরকেই করতে দেন, কথা বলেন ঠিক কিনা? শাপলা চত্বরে রক্ত আমরা দিয়েছি, জুলাইয়ে রক্ত আমরা দিয়েছি, আমাদের প্রশাসন ভাইয়েরা আপনারা রক্ত দেন নাই। আপনারা এই দুঃখ কষ্ট বুঝবেন না, যেই কষ্ট আমরা বুঝবো, কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য লাগে ভিডিও ফুটেজ গুলো সামনে আসলে, এখন পর্যন্ত তাদের হাতের ভিতরে হাত করা পারে না। আবার কিসের রিমান্ড মিয়া? আদালত প্রাঙ্গণে মুস্কি মুস্কি হাসে, আর আমরা দেখেছি আলেমরা রিমান্ডের পরে হাঁটতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা বিচার করবা, ইনসাফের সাথে বিচার করবা। ইনসাফের সাথে যদি বিচার করা হয়, ওই বিচারের মধ্যে কেউ জুলুমের শিকার হবে না, সবাই ন্যায় বিচার পাবে।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? এ ভাই নাম শুনেন নাই? আপনাদের উত্তরপাড়ার আলী, আল্লাহর নবীর কলিজার টুকরার জামাতা, ইসলামের চতুর্থতম খলিফাতুল মুসলিমিন হযরতে আলী, উনি যখন বর্তমান প্রেসিডেন্ট, ওনার শরীরের একটা লৌহ বর্ম পোশাক ছিল, যুদ্ধের ময়দানে যে পোশাকগুলো পরিধান করা হয়। হযরতে আলী একদিন বাড়ি থেকে খুব দ্রুত বের হয়েছেন, প্রতিমধ্যে সওয়ারির উপরে এই পোশাকটা ছিল, পড়ে গেছে, উনি নিজে টের পান নাই, হারিয়ে গেছে। একজন ইহুদি রাস্তার ভিতরে হযরতে আলী এই পোশাকটা কুড়িয়ে পেয়েছে, পাওয়ার পরে উনি চিনতে পেরেছেন এটা হযরতে আলীর পোশাক। এই পোশাকটা ঘরের ভিতরে নিয়ে গেছে, যাওয়ার পর বের করে না, বাজারেও বিক্রি করতে নিয়ে যায় না। এক দুই সপ্তাহ পর এটাকে আরো সুন্দর করে রং করেছে, পুরাতন হয়ে গেছিল, সুন্দর করে রং করেছে। রং করার পর বাজারে নিয়ে গেছে। হযরতে আলীও বাজারে গিয়েছেন, বাজারে যাওয়ার পর হযরতে আলীর নজরের মধ্যে তার পোশাকটা পড়ে গিয়েছে। প্রাণের ভাইরা, একটা জিনিস যদি আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করেন, এটা যদি আপনার হারিয়ে যায়, আপনার কোনো প্রতিবেশী যদি খুঁজে পায়, এটা দীর্ঘদিন পর যদি বের করে, আপনার নজরে আসলেই আপনি চিনতে পারবেন এটা আমার জিনিস। পারবেন কিনা? হযরতে আলী চিনতে পারলেন এটা আমার পোশাক। ইহুদির কাছে যাওয়ার পরে বলে, ইহুদি রে, এই পোশাক তুমি কোথায় পাইলা? এটা তো আমার পোশাক, হারিয়ে গিয়েছিল। ইহুদি বলে, না, এটা আমার পোশাক, এটার মালিক আমি। আপনি কেমন করে মালিক হন? হযরতে আলী তখন কিন্তু নিজে একেবারে স্বয়ং সম্পন্ন খলিফাতুল মুসলিমিন, সুপ্রিম পাওয়ার ওনার হাতের ভিতরে। হযরতে আলী বলেন, ভাই এই পোশাকটা আমার দিয়ে দাও। ইহুদি বলে, না না, এই পোশাকের মালিক আমি, আপনি কেমন করে হন? দুইজনে বাক বিতন্ডে লিপ্ত হয়ে গেছে। কিন্তু বর্তমান যদি চিত্র এমনটা হতো, সাধারণ মেম্বার চেয়ারম্যানও না, মেয়র চেয়ারম্যানের সাথে যাওয়া আসা করে, ডানে বামে থাকে, এমন যদি পাতি নেতাও হয়, আর ঘটনা যদি এমনটা হয়, শুধু প্রথমবার যদি বলে এই জিনিসটা আমার, তাহলে কলারটা ধরে দুই গালে চারটা ছাপ। কথা বলেন না কেন? এটা ইনসাফ না? এবার হযরতে আলী বলেন, ভাই চলো আমরা দুইজনে, বর্তমান যিনি বিচারক আছেন, দেশের প্রধানমন্ত্রী তো হযরতে আলী, কিন্তু বিচার বিভাগের দায়িত্ব অন্যজন আছে না নাই? আছেন। হযরতে আলী বলেন, চলো মীমাংসার জন্য আমরা বিচারকের কাছে যাই, কাজীর কাছে যাই। দুইজনে বিচারকের কাছে যাবার পর সব ঘটনা খুলে বলেছেন। বিচারক হযরতে আলীকে বলেন, খলিফাতুল মুসলিমিন, যেহেতু এটা আপনি নিজের জন্য দাবি করেছেন, আর দাবি অনুযায়ী আপনার দুইটা সাক্ষীর প্রয়োজন। সাক্ষী কয়জন লাগবে? যা, দুইজন সাক্ষী নিয়ে আসেন। হযরতে আলী বাড়ির মধ্যে গেলেন, যাবার পর নিজের সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসছে। আর ওনার ঘরের ভিতরে একজন চাকর ছিল, যিনি সব সময় বছর হিসেবে কাজ করত, গোলামকে নিয়ে আসছে। হযরতে আলী বলেন, বিচারক, এই যে আমরা দুইজন সাক্ষী। বিচারক মুস্কি হাসি দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার কি জানা নাই, আল্লাহর কোরআনের বিধান হলো বাবার পক্ষে সন্তান সাক্ষী দিতে পারবে না। খলিফাতুল মুসলিমিন, আপনার কি জানা নাই, মনিবের পক্ষে তার চাকর কর্মচারী সাক্ষী দিতে পারবে না। হয়তো আপনি ভুলে গিয়েছেন। হযরতে আলী মুস্কি হাসি দিয়ে বলেন, বিচারক, আমি ভুলেই গিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। মুস্কি হাসি দিয়ে বলেন, হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম। আল্লাহু আকবার। বিচারক বলেন, খলিফাতুল মুসলিমিন, যেহেতু আপনার সাক্ষী নাই, এই পোশাকের মালিক ইহুদি, এই নাও তোমার পোশাক, তুমি চলে যাও। ইহুদির পক্ষে রায় চলে গেল।
ইহুদি চলে যায়। এবার হযরতে আলী এই প্রসঙ্গ বাদ দিয়েছেন, এই প্রসঙ্গ বাদ, অন্য প্রসঙ্গে কথা বলছেন। হযরতে আলী ইচ্ছা করলেই তো নিজের ক্ষমতা দিয়ে জিনিসটা নিতে পারতেন কিনা? পারতেন। এবার কথা বলেন না কেন? হযরতে আলী এই প্রসঙ্গ বন্ধ করে দিয়ে অন্য প্রসঙ্গে বিচারকের সঙ্গে কথা আরম্ভ করে দিয়েছে। ইহুদি পোশাকটা হাতের ভিতরে নিয়ে এক পা সামনে যায় তো দুই পা আবার পিছনে আছে। মনে মনে ভাবতেছে পোশাকের মালিক তো আমি না, এই পোশাকের মালিক আমি না, এই পোশাকের মূল মালিক তো হযরতে আলী। উনি ইচ্ছা করলে এই পোশাকটা উনি নিজেই নিয়ে দিতে পারতেন, আমার করার কোনো কিছুই ছিল না। কিন্তু ইসলামের বিধান এত সুন্দর, এত ইনসাফ ওয়ালা ধর্ম তাদের, আমি এই সম্পদের মালিক না হওয়ার পরেও হালাল তরিকায় সম্পদের মালিক হয়ে গেলাম। এই সমস্ত কথা উনি ভাবতেছেন, আর ওনার অন্তরের ভিতরে পরিবর্তন হওয়া আরম্ভ হয়ে গেছে। রিটার্ন আবার ফিরে আসার পরে বিচারককে বলে, বিচারক আপনি যে রায় দিয়েছেন এই রায় আমি খুশি হয়েছি, তবে শুনে না এই পোশাকের মালিক আমি না, এই পোশাকের মালিক হযরতে আলী। আপনাদের ইসলামের বিধান এত সুন্দর, আমাকে পাগল করে দিয়েছে, এত সুন্দর ধর্ম আপনাদের। আমি কোন ধর্মে ছিলাম, আমি আপনাদের ধর্ম গ্রহণ করতে চাই, আমার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ, যখন তোমরা বিচার করবা ইনসাফের সাথে বিচার করবা। ইনসাফের সাথে বিচার করলে কারো চক্ষু দিয়ে অশ্রু আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাত, আমাদের বাংলাদেশ বর্ডারে আজ পর্যন্ত আমার বোন ফেলানির রক্ত মিশে আছে। আজ পর্যন্ত 12 বছর হয়ে গেল, ওই দুঃখিনী মা বাবা বিচার পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি বিচার হতো তাহলে বিচার যেদিন হত্যা হয়েছে তার পরের দিনই এটার বিচার হয়ে যেত। কোরআন যেহেতু নাই, পরতে পরতে শুধু অন্ধকার অন্ধকার অন্ধকার। আর একটা ঘটনা বলি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জামানায় উনিও সেই সময় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বাজারে গিয়েছেন উট ক্রয় করার জন্য। কি কিনবেন বাজারে গিয়ে? উট। বাজারে যাওয়ার পরে একটা উট কিনেছেন অথবা একটা ঘোড়া উনি কিনেছেন, দেখে শুনে বুঝে কিনেছেন। বাজার থেকে বের করার পর দেখেন যে এই ঘোড়াটা হাঁটতে পারে না, কোড়াইয়া কোড়াইয়া হাঁটে, অর্থাৎ ল্যাংড়া। হযরতে ওমর আবার ঘোড়াটা নিয়ে ইহুদির কাছে গেছে। ইহুদির কাছে যাওয়ার পরে বলেন, ভাই রে, আমি তোমার কাছ থেকে তো এই ঘোড়া কিনে না, এটা ঘোড়া হাঁটতে পারে না, এটা হাঁটতে পারে না ঘোড়া, এটা তুমি ফিরাইয়া নাও। ইহুদি বলে, না না, এটা আমি ফিরাইয়া নিতে পারবো না। আপনি যখন কিনে নিয়েছিলেন তখন কি দেখেছিলেন? বলে, তখন তো দেখেছিলাম সুস্থ, কিন্তু বাজার থেকে বের করতে পারি না, এর মধ্যেই দেখি এটা ল্যাংড়া, এই জিনিস আমি দিব না, তুমি ফিরাইয়া নাও। এইরকম ভাবে এক কথা দুই কথা বিতর্কে লিপ্ত হয়ে গেছে। হযরত ওমর বলে, ভাই ইহুদি চলো আমরা দুইজনে বিচারকের কাছে যাই। সুবহানাল্লাহ বলেন। দেশের প্রধানমন্ত্রী বলছে কার কাছে যায়? বিচারকের কাছে যায়। কেমন মানুষ ওনারা, কেমন সমাজ ব্যবস্থা ওনারা তৈরি করেছিলেন। দেশের প্রধানমন্ত্রী বিচারের জন্য বিচারকের কাছে যায়। বিচারকের কাছে যাবার পর হযরতে ওমর বিচারককে বলেন, বিচারক এই ঘটনা। ইহুদি কি ব্যাপার বলো ভাই?
বলে উনি তো দেখে শুনে আমার কাছ থেকে কিনে নিয়েছিলেন, ভালো ঘোড়া আমি ওনারে দিয়েছিলাম। উনি বাজার থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে দেখে এটা ঘোড়া উনি ফেরত নিয়ে আসছেন। আমি এটা নিব কেন? হযরত আলী বলে, হযরত ওমর বলেন, কাজী সাহেব, ওহে বিচারক, এমন তো হতে পারে যে ওই সময় এটা অসুস্থ ছিল কিন্তু দেখা যায় নাই। ইহুদি এবার বলে, না আমি তাকে সুস্থ দিয়েছিলাম। উনি বলে অসুস্থ দিয়েছিলেন। বিচারক হযরত ওমরকে থামিয়ে দিলেন, খলিফাতুল মুসলিমিন আপনি চুপ করেন। ইহুদি তার ঘোড়া ফেরত নিতে বাধ্য। বলে হ্যাঁ অবশ্যই বাধ্য, ফেরত নেওয়া লাগবে। বিচারক বলেন কথা আমার শেষ হয় নাই। ইহুদি তার ঘোড়া ফিরিয়ে নিতে বাধ্য, তবে হ্যাঁ ঘোড়া যেইভাবে আপনি কিনে নিয়েছিলেন প্রথমে ওই রকম ভাবে করে দেন, তাহলে নিতে বাধ্য। সুবহানাল্লাহ। কার পক্ষে রায়? বাদশার পক্ষে না ইহুদির পক্ষে? হযরত ওমর বলেন, বিচারক আমি এই বিচারে সন্তুষ্ট আছি। আল্লাহু আকবার বলেন। আমি এই বিচারে সন্তুষ্ট আছি। আমি দেখলাম আমি খলিফাতুল মুসলিমিন, প্রধানমন্ত্রী, আমার জন্য বিচার কিছুটা শীতল আপনি করেন কিনা এটাই পরীক্ষা করার আমার দেখার ছিল। আপনার মতো বিচারক যতদিন আমার দেশের ভিতরে থাকবে কেউ অন্যায়ভাবে জুলুম নির্যাতন করতে পারবে না, আর বিচার কার্যেও কোনোদিন কেউ অন্যায়ের শিকার হবে না। এজন্য প্রাণের ভাইরা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে যদি সব জায়গায় বিচার কার্য পরিচালনা করা হয়, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এই কোরআন থেকে যেহেতু আমরা দূরে চলে গেছি, এজন্য অশান্তি কোনো শেষ নাই। পরতে পরতে গ্রাম বাড়ি রাস্তাঘাট সব জায়গায় অশান্তি। কোরআন দিয়ে যদি বিচার করা হতো, বাংলাদেশে একটাও চোর ডাকাত পাওয়া যেত না। আমার প্রাণের ভাইরা, কোরআন দিয়ে যদি বিচার করা হতো, সর্বপ্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী যারা আছে তাদের হাত কাটা যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা তো এক নম্বরের চোর। তাহলে বিচার কার্য কোরআন দিয়ে যদি করা হতো, চোর থাকতো না, রাহাজানি হতো না, গুম হতো না, হত্যা হতো না, ইফটিজিং হতো না, ধর্ষণ, জেনা, বেবিচার হতো না, সব বন্ধ হয়ে যেত। একজন ইফতিজারকে যদি ধরে বাইতুল মুকাররম মসজিদের সামনে পবিত্র জুমার দিনে বাংলাদেশের সমস্ত সাংবাদিক যারা আছে, টিভি চ্যানেল যেগুলো আছে, সরাসরি সম্প্রচার করে বিচার যদি করা হতো, সারা বাংলাদেশ বিশ্বের মানুষ দেখত। একজন চুরির হত্যা, একজন চুরির বিচার যদি বাইতুল মুকাররমের সামনে, মসজিদের সামনে জুমার দিনে সমস্ত টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচার করে হাত কেটে দেওয়া হতো, দুনিয়ার সমস্ত চোরেরা, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে রাতের অন্ধকারে পেশাব হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? একজন জেনাকারীকে, ধর্ষককে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন যেভাবে বিচার করতে বলেছে, একজনের বিচার যদি করা হতো, খোদার কসম করে বলি বাংলাদেশে একটাও ধর্ষক পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা আছে, ইফটিজিং করেছে, কোন মেয়েকে ধর্ষণ করেছে, 2-4 বছর 5 বছর জেল দিয়ে দিল। ওখান থেকে বের হওয়ার পরে তার মনের ভিতরে আক্রোশ, তোর কারণে আমি জেল খেটেছি। বুঝতে পারছেন তো? তোর কারণে আমার 5টা জীবনের 5টা বছর হারিয়েছি, দেখবো তুই কিভাবে চলিস। হিতে বিপরীত আছে না নাই? আছে না নাই? কিন্তু কোরআন দিয়ে যদি করা হতো, একটাকে সাইজ করলে বাকিগুলো ঠিক হয়ে যেত। মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়, হিফজখানা মাদ্রাসায় আমরা যখন পড়েছি দেখেছি,
পাঁচজন যদি দুষ্টমি করে, তার মধ্যে থেকে বুঝবান বড় একটা ছাত্রকে দাঁড় করায় হুজুর ঠাসটুক যদি লাগায়, বাকি 9টা এমনি ভালো হয়ে যায়। ঠিক না ভাই? বাকি 9টা এমনি ঠিক হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা বিচার করবা পরস্পরের ভিতরে ইনসাফের সাথে বিচার করবা। আমার প্রাণের ভাইরা, আজকে বাংলাদেশের ভিতরে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, যুবতীরাও নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম গুনার সঙ্গে আমি আপনি জড়িয়ে পড়েছি। আজকে 2025 সালে এসে যত গুনাহ আবিষ্কার হয়েছে, 2010 সালে এত গুনাহ কিন্তু পৃথিবীর জমিনে ছিল না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, উম্মত অচিরে এমন একটা সময় আসবে যখন মানুষ সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, কিন্তু সন্ধ্যাবেলা ঘরে বেঈমান হয়ে ফিরে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অথচ বিশ্বনবীর জামানায় কি হয়েছে? যেই মানুষটা বেঈমান ছিল সকালবেলা সন্ধ্যাবেলা ঈমান নিয়ে ঘরে প্রবেশ করেছিল। ওটা রাসূলের জামানায় বেঈমান ছিল সকালবেলা, তো সন্ধ্যাবেলা ঈমান নিয়ে ঘরে গেছে। আর আজকে আমি আপনি সকালবেলা ঈমানদার, সন্ধ্যাবেলা বেঈমান। কারণ বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় চলে আসবে আমার উম্মত, ভালো করে শোনো, হাতের ভিতরে জ্বলন্ত আগুন কয়না রাখা যতটা সহজ, ঈমান টিকায় রাখা ততটাই কঠিন। রাস্তাঘাটে বাজারে সব জায়গার ভিতরে গুনাহ। আর বিশেষ করে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, আমার উম্মত তোমাদের জন্য সবচেয়ে আমার বড় ভয়, সেটা হলো এই জামানার শেষ জামানার নারীদের ফিতনা। কাদের ফিতনা? নারীদের ফিতনা। বড় বড় গুনাহ এই নারীদের কারণে সংগঠিত হচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়াতে নর্তকী নারীদের বেহায়াপনা একেবারে ভাইরাল। ফেসবুক ইন্টারনেটের ভিতরে ঢুকলে শুধু নারী আর নারী। 1400 বছর আগে বিশ্বনবী জানিয়ে গেছেন, আমার উম্মতের মহিলারা মেয়েরাদের নজরিতে আমারে আল্লাহ যখন জান্নাত জাহান্নাম দেখিয়েছে, আমি জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি দেখেছিলাম। আমাদের পুরুষদের জন্য সুসংবাদ, কিন্তু মহিলাদের জন্য দুঃসংবাদ। রাসূল বলে দিয়েছে, আমি তখন দেখেছি জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা বেশি হবে, কারণ নারীরা এমন গুনার সঙ্গে জড়িয়ে পড়বে। বর্তমানে আপনারা যা দেখতে পাচ্ছেন, হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে দিবে। কয়জন? একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। আমাদের মা বোনেরা আজকে পর্দা করে না, পর্দা কি জিনিস বোঝে না, পর্দা তারা মোটেই করতে চায় না। প্রাণের ভাইরা, এখানে যারা আছেন সবাই আমরা মুসলমান, ইমানদার, নবীর উম্মত, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি। সবাই জবান করে এক ছত্রে জবাব দিবেন, নামাজ পড়া ফরজ কিনা, রোজা রাখা ফরজ কিনা, হজ করা ফরজ কিনা, যাকাত দেওয়া ফরজ কিনা? ফরজ। এটা দুনিয়ার কোন মানুষ অস্বীকার করতে পারবে না। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা করাটাও ঠিক ফরজ। কোন সন্দেহ আছে? যদি সন্দেহ হয় আপনি বেঈমান, কাফের। আমাদের বাংলাদেশের নারীদেরকে কতগুলো চক্র বাংলাদেশে আছে, এইগুলো সুন্দর করে তাদেরকে বোঝায়। পর্দা মানে পরিপূর্ণ পর্দা না, হেজাব। আজকে এই বক্তব্য শুনলাম, বাংলাদেশে একজন ভণ্ড আছে, হিজবুত তাওহীদের নাম শুনেছেন? হিজবুত তাওহীদ নাম শুনছেন? যুবক ভাইরা শুনছেন? সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা সংযুক্ত, হিজবুত তাওহীদ
এতে ভণ্ড না ভালো? সবাই বলেন না ভণ্ড না ভালো? সবাই বলেন হিজবুত তাওহীদ ভণ্ড না ভালো? ভণ্ড। নাম দিয়েছে কত সুন্দর, হিজবুত তাওহীদ। আসলে ভণ্ড। এদের কাছে যে যাবে ঈমান শেষ। আমরা উত্তরবঙ্গের মানুষ, আমাদের উত্তরবঙ্গে সবচাইতে মানুষদের ঈমান একেবারে খুবই দুর্বল অবস্থা। কারণ আমাদের উত্তর অঞ্চলে উলামায়ে কেরাম কম, দ্বীনের মার্কাজ কম। আপনি সিরাজগঞ্জে যান, অনেক দ্বীনী প্রতিষ্ঠান। আপনি আরো ঢাকার ওই পারে যান, কুমিল্লা, চাঁদপুর, চিটাগাং, নোয়াখালী, সিলেট, এগুলোতে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আলেম। কিন্তু আমাদের এমনও একটা সময় গিয়েছে উত্তরবঙ্গে পুরো একটা মহল্লার ভিতরে একজন হুজুরও ছিল না। ছিল ভাই? আমি আমার ছোটবেলায় দেখেছি আমাদের পুরা মহল্লার ভিতরে, পুরা গ্রাম, আমাদের 5টা পাড়া মিলে একটা গ্রাম। আমাদের জুমা মসজিদ একটা, 5 পাড়ায় 5টা অক্তিয়া মসজিদ ছিল। এই মসজিদের খতিব একজন, বিয়ে পড়ানো, মানুষের জানাজা পড়ানো, মক্তব পড়ানো, নামাজ পড়ানো সব একজনই। কিন্তু দিনের বিবর্তনে এখন আলহামদুলিল্লাহ আলেম বেশি না কম? আলহামদুলিল্লাহ বলবেন না? তার প্রতিফল কি? আপনাদের এই যে আপনাদের এই অত্র এলাকার সবচাইতে সুপরিচিত প্রতিষ্ঠান মুন্নমালা কওমি মাদ্রাসা আর একটা কামিল মাদ্রাসা, পাশাপাশি আলহামদুলিল্লাহ 2টা মাদ্রাসা, 2টাই দ্বীনের বড় বড় মার্কাজ। অথচ আপনাদের তানোর থানাতে এত বড় বড় প্রতিষ্ঠান নাই। আছে? নাই। মুন্নমালায় একটা কামিল আর একটা কওমি মাদ্রাসা, 2টাই আলহামদুলিল্লাহ দ্বীনের মার্কাজ, বড় বড় মার্কাজ। হাজার হাজার আলেম এখান থেকে বের হয়েছে। তোমার প্রাণের ভাইরা, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। আমাদের মা বোনেরা গুনাহের সঙ্গে লিপ্ত হয়ে গেছে। পয়গম্বর জানিয়ে দিয়েছেন, আমার উম্মতের মহিলারা শোনো, জাহান্নামের ভিতরে আমি বিশ্বনবী দেখলাম তোমাদের সংখ্যা বেশি। এজন্য মা বোনেরা আপনাদেরকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন কয়টা? 2টা। 1 নাম্বার আমানত, 2 নাম্বার বিচার। আমানত আমরা সবাই যথাযথভাবে রক্ষা করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? সামনে আগত পবিত্র মাহে রমজান, আমরা সকলে 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই এক হাত তুলেন, 2 হাত তোলা দরকার নয়, এক হাত তোলেন যে নিয়ত করলাম 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। 30 দিন তারাবি পড়বো ইনশাআল্লাহ। হাত নামাই। 2 নাম্বার কথা, আগামীতে বাংলাদেশে অতীতে আমরা দেখেছি, এপার দেখেছি, ওপার দেখেছি, একে দেখেছি, সেকে দেখেছি, একবার আমরা কোরআনকে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমাদের সামনে যে বা যারাই আসুক, আমাদের স্লোগান একটাই থাকবে, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে। সংসদে এবার আমরা কোরআন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে যে বা যারা আসতে চায়, আমাদের শর্ত একটাই থাকবে, কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলামের জন্য কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।